ওয়েলকাম টু সুপর্ণা দে নলেজ সল্ট। আশা করছি সকলেই অনেক ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। তো রেডি হয়ে চলে এসেছি বান্ধবীর বিয়ে। বাড়ি থেকে ভিডিও শ্যুটটা করতে পারিনি কারণ তাড়াহুড়ো থাকে, অনেক কিছু আদি অলিকে রেডি করে নিয়ে আসা, সমস্ত কিছুই করতে হয়। নিজের না, তবুও সবাই মিলে করলেও একটু দেরি হয়ে যায়, নিজেরাও রেডি হই। তারপর এখন আমি ওয়েট করছি বান্ধবীর ফাইনাল লুকটা দেখার জন্য। তো এই যে ফাইনালি বাড়ির গেটের সামনে আর মা আর আমার বোন দাঁড়িয়ে আছে আর সাথে আছে আদি অলি। তো এই যে চলে যাব ভেতরে, দেখি ম্যাডাম কীরকম লুক নিয়ে বসে আছে। আশা করব ওর মুখশ্রীটা একদম যেন লক্ষ্মী ঠাকুরের মতো, পুরো খুব সুন্দর দেখতে, ছোট্ট মুখ। আমার সবথেকে পুচকি বান্ধবী, যত আমার ফ্রেন্ডদের মধ্যে ওই ছিল সবার ছোট পুচকি। তো পুচকি বান্ধবী এখন এসে আমি দেখছি যে ওকে সত্যি অপূর্ব, অসাধারণ, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখুন, খুবই সুন্দর দেখতে আর খুবই সুন্দর, খুব মিষ্টি লাগছে। আর তারপরে আমি ভিডিও শ্যুট করতে করতে দেখি আমার বোন কফি স্টলে দাঁড়িয়ে আছে, মা কফি খাচ্ছে আর আমার বোন নিচ্ছে। তারপর আমি বললাম আমার জন্য একটা নিয়ে আসতে। আর তারপর ভাবলাম আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ একটু বাদেই যখন অনেকটা ভিড় হয়ে যায় তখন খুব অসুবিধা হয়ে যায়। আর আমরা যেহেতু মা, আমি, আমার বোন আর আদি অলির সাথে আর কেউ নেই। বাবা একটু কাজের জন্য আসতে পারিনি, তার জন্য আমরা তিনজনই এসেছি। আর আমার হাজব্যান্ডও বাড়িতে নেই আর আমার বোনেরও হাজব্যান্ড বাড়িতে নেই। যাই হোক, তারপর আমাদের বাড়ি যেতে হবে, যেহেতু রাত্রি হয়ে যাবে, তার জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই খেয়ে নেব। তার জন্য আমরা এখন চলে যাচ্ছি খাওয়ার জন্য। এই যে চলে এসেছি আর তাড়াতাড়ি করেই খেয়ে নেব। এই যে আদি বসে পড়েছে, তারপর আমরা বসে পড়েছিলাম। আর এই যে মেনু কার্ড আর খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া, বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া, সাজুগুজু, এনজয়। আমাদের কাজটাই হচ্ছে এটা, সবার প্রত্যেকটাই তাই। বিয়েবাড়ি মানেই আনন্দ। আর আমি না মেনু কার্ডটা নিয়ে একটু দেখতে চাইছিলাম আর আদি আমাকে দেখতে দিচ্ছিল না। ও দেখবে, ও এখন পড়বে। তো এই যে ফ্রাইড রাইস আর হচ্ছে চানা, এই যে আদির পাতেও চানা, ফ্রাইড রাইস আর হচ্ছে স্যালাড পড়ে গেছে। তো তারপর এই যে মাংস, আর সবগুলো না ভিডিও করতে পারিনি কারণ মানে হয় না, আমার দ্বারা সবটা হয় না, এটাই হয়েছে ব্যাপার, মেন কথা। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ফুচকা খেতে, কারণ যখন আমরা এসেছিলাম ফুচকা স্টলটা আমাদের চোখেই পড়েনি, কোথায় যে ছিল আমরা নিজেও বলতে পারবো না। তারপর এসে দেখলাম ফুচকা আছে, তার জন্য আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বান্ধবীর সঙ্গে দেখা করা কমপ্লিট। লাস্ট আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্য। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। টাটা।